আপনারা অযথা ওকে এভাবে হ্যারাস করবেন না। এই ব্যাপারে মিস্টার রুদ্রনীল অধিকারী যেটা বলছেন সেটাই ঠিক, সেটাই ফাইনাল। কাকু, সবার সামনে তুমি আমাকে অপমান করছো। এতে মান অপমানের তো কিছু নেই। যতক্ষণ আমি এই চেয়ারে বসে আছি ততক্ষণ আই এম দ্য অথরিটি, আর আমি যেটা বলবো সেটা মানতে সবাই বাধ্য। আমি জানতাম একদিন তোমাদের এই ভালো মানুষের মুখোশ খুলবে। কোথায় যাচ্ছিস? বস। না কাকু, আমি আর বসবো না। এইভাবে সবার সামনে আমি হিউমিলিয়েটেড হতে চাই না। এরপর হয়তো বলবে আমার কনফারেন্স রুমে আসাই বারো। তাই চন্দ্রা, ডোন্ট মাইন্ড। দেখুন, ইন্ডিভিজুয়াল তো নয়, কোম্পানি সবার আগে। নাইস ইয়োর চয়েস যে আপনারা আমাদের অর্ডারটা দেবেন কিনা, বাট আমি আশা করব প্রিভিয়াস সার্ভিসের কথা মাথায় রেখেই আপনারা ডিসিশনটা নেবেন। থ্যাংক ইউ। দেখতে দেখতে দোল এসে গেল। কি অপর্ণা, তুমি রং খেলো না? না। ওমা, সে কি কেন? আমার তো আবার রং খেলতে দারুণ লাগে। তাছাড়া প্রত্যেক বছর তো আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে দারুণ মজা করে রং খেলি। তো নতুন, থাকতে থাকতে সব জেনে যাবে। না, আসলে আমার রংটা ঠিক না না, শুধু রং না, আমরা আবিরও খেলি। আমরা তো এখানে বাচ্চাদের নিয়ে নাচ গান মিষ্টি খাওয়া খুব আনন্দ হয়। তাই এই শোনো না, কালকে তো স্কুলে রং খেলা হবে, তুমিও জয়েন করো প্লিজ। ভালোই হবে। বাচ্চাদের সঙ্গে একটা দিন খুব হই হই করে কাটানো যাবে। জানো, যাদের থেকে আমরা স্কুলে গ্রান্ট পাই তারাই তো প্রত্যেক বছর গিফট পাঠায়। তাছাড়া আমাদের হেডমিস্ট্রেস এবার স্পেশাল রিকোয়েস্টও করেছেন। কি ব্যাপারে? ওনার ছেলেদের এখানে আসতে। এবার হোলিতে দারুণ মজা হবে, তাই না রে? যা, তুই না মুখে যা আসে তাই বলিস না। না, ওরা কিন্তু সত্যি খুব ভদ্রলোক। নিশ্চয়ই আসবে। ওই তাছাড়া ম্যাডাম, তুই তো আমার জামা ধরে টেনে বেশ করেছি। চল আমি ম্যামকে বলছি। ম্যামকে বলছি। এই চুপ কর, তোদের জ্বালান আর পারি না। সব সময় শুধু ঝগড়া না। আর একটা কথা বলে কিন্তু খুব এসো এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে বলো। ম্যাম, ও যেন আমাকে চুল ধরে টেনেছে আর এরকম করে ভেঙিয়েছে। ওই তুই তো আমার জামা ধরে টেনেছিস। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সবসময় যদি তোমরা এরকম ঝগড়া করো তাহলে বন্ধু হবে কি করে? আর যদি বন্ধু না থাকে তাহলে তো একদম একা হয়ে যেতে হবে। কার সঙ্গে খেলবে, কার সঙ্গে গল্প করবে? সবাই মিলে মিলেমিশে থাকতে হয়। সরি ম্যাম, ভেরি সরি ম্যাম। অত সরি বলতে হবে না, দুজনে দুজনকে সরি বলো তো। স্যার সরি। আর কোনোদিন এরকম করবে না? না। আচ্ছা, যাও। মা, ও মা, কৃতজ্ঞতা আর কতদিন মাথা নিচু করে থাকবে মা গো? আর না, তোমার হয়ে আমি এখন সব উত্তর দেব মা। চন্দ্রা, কিরে, খুব অভিমান হয়েছে তো? দেখ, বাইরের লোকের সামনে ক্যাটচেকারের মেয়ে আবার অভিমান কি বলছো? চন্দ্রা, হ্যাঁ, আর কতদিন তোমরা সবাই ভালো মানুষ সেজে থাকবে বলো তো কাকু? ও সরি 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 সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে কাকু বলে ভুল করলাম। হয়তো আমি অফিসের প্রোটোকল ভাঙছি, তাই না? সরি, আই এম সরি, সরি। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি স্যার, ঠিকই বলছি স্যার। আর সেন্টিমেন্টের কথা বলবেন না, জানেন তো? আর ফেক ভালোবাসা দেখাবেন না। আমার কাছে আজ এসবের কোনো মূল্য নেই। চন্দ্রা, কি এভাবে কথা বলছিস কেন? তুই আর রুদ্র কি আমার কাছে আলাদা? মিথ্যে কথা, আর মিথ্যে কথা বলবেন না। আর
আর মিথ্যে কথা বলবেন না। এক কাজ করুন না, এসব আপনি আমার মাকে গিয়ে বলুন। খুব কষ্ট হয় আমার মায়ের জন্য। যেদিনকে ভদ্রমহিলা সব জানতে পারবেন না, হয়তো সেদিন পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে ওনার। ছোটবেলা থেকে আমি তো সব মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসা, আমার চাওয়া, সেসব নিয়ে কেউ ভাবেনি, কেউ কখনো ভাবেনি। আর যখন আমি সবকিছু হারিয়ে আমি নিজেকে কাজে ডুবিয়ে দিতে চাই, তখন আপনি এসেছেন সবকিছু ছিনিয়ে নিতে আমার কাছ থেকে, তাই তো? কেন? কারণ আমি মীরার মেয়ে, তাই তো? আমার মা কি বোকা না আমার মা? বলুন না, আমার মা খুব বোকা, তাই না? আপনাকে তো ভগবান ভাবে। আজ বুঝতে পেরেছি রুদ্র কেন এরকম হলো। চন্দ্রা, চন্দ্রা শোন। সত্যি কষ্টের রে, এত কষ্ট করে পড়াশোনাটা কমপ্লিট করলি, এখন যদি এত বড় কলঙ্কের বোঝা তোর বয়ে বেড়াতে হয়। নিজের সঙ্গে লড়াই করে খুব ক্লান্ত হয়ে গেছি রে। আমার বাড়ির অবস্থা তুই জানিস, আর যে কতদিন এরকম হাত গুটিয়ে বসে থাকতে হবে ভগবান জানে। তাও তুই তো আমার বাড়ি বড় ছেলে, বাট একটা ব্যাপার আমাকে তো খুব অবাক করে। কি রে? তুই যখন আগেই টের পেয়েছিলি এসব হবে, হুটকে একটা বিয়ে করে বসলি কেন? সত্যি কথা বলতে, নিজের পায়ে না দাঁড়িয়ে যে কেউ বিয়ে করে, সে তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। পরিস্থিতি যে কোন মানুষকে কখন কি করতে বাধ্য করায় না, বাইরে থেকে কিচ্ছু বলা যায় না রে। অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলো তোর ইচ্ছে বা অনিচ্ছেকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক ঘটে যায়। আর যিনি এই বুড়ো আঙুলটা দেখান, তার হয়তো আমাকে একটু বেশি পছন্দ, বুঝলি? ওসব ছাড়, এখন যখন সব মিটেই গেছে, ভালো একটা কাজ পেয়েই যাবি। আর হ্যাঁ শোন, তোর রাজীবের কথা মনে আছে? রাজীব তো দুটো ছিল ভাই, কোনটা, নন্দী না পাল? নন্দী। রাজীব নন্দী, মনে থাকবে না? কলেজে সুন্দরী মেয়ে মানেই একেবারে ব্যাস। ওই আগে ইট পারতো। আরে ও কোথায় আছে রে? কোথায় আছে মানে, আজকাল তোর টালিগঞ্জে বড় অফিস বানিয়ে ফেলেছো। মানে সাকসেসফুল বিজনেসম্যান। বাহ, খুব ভাল লাগে রে, জানিস পুরনো বন্ধুরা যখন শুনি যে ভালো আছে, একটা অদ্ভুত তৃপ্তি হয়। হ্যাঁ রে দীপু, তুইও তো শুনেছি একটা বড় কোম্পানিতে খুব ভালো পোস্টে আছিস। তুই তো জানিস আমার সেলসের কিছু এক্সপিরিয়েন্স আছে। দেখ না একটু, তোর কোম্পানিতে যদি আমার জন্য কিছু একটা। ইম্পসিবল। কেন রে? চাকরি কি হাতের মোয়া? তুই বরং বিজনেস কর। আজ উঠি রে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বেরোতে হবে ভাই। আসি তো, টাটা। ভাই কত আছে? 4 টাকা। হ্যাঁ, তুই বরং রাজীবকে একটা ফোন করে নে, ওর বড় কোম্পানি আছে, একটা কাজ দিয়ে দেবে তোকে। দে নাম্বার দে। ও নাম্বার? জানি ও হয়তো তোরই মতো এড়িয়ে যাবে। তোরা সব কোথায়? চলে এসেছো তোমরা? হ্যাঁ, তোদের জ্বালাতে আমরা সবাই মিলে চলে এসেছি। কি যে বলো না তুমি রাঙাদি, এই বাড়ি তো তোমাদেরও। আর তাছাড়া তুমিই বলো, আমরা কখনো খুঁড়তুতো জ্যাঠতুতো বলে আলাদা আলাদা করেছি? না, কখনো না। এই তো দোয়েল। কিরে, সে কি বলছে? সে তার খেলার সাথীকে পেয়ে খুব খুশি। আচ্ছা, রুদ্র কোথায়? রুদ্র তো বললো ওর কি একটা মিটিং আছে, তাই বেরিয়ে গেল। হ্যাঁ গো, ঠিকঠাক সময় স্টেশনে গাড়ি পাঠিয়েছিল। সেসব ব্যাপারে রুদ্র একদম পাক্কা। এই যদি তো সুরজিৎদা হতো, দেখতিস সব ভুলে বসে আছে। ব্যাস শুরু হলো তো। আচ্ছা, আমাদের গালমন্দ না করলে কি তোমাদের পেটের ভাত হজম হয় না? তোমরা এসে গেছো? বাবা, খুব ভালো হয়েছে।
ও দোয়েল দোয়েল জানা পশ্চিমের ঘরটা খুলে দে, ওরা এত দূর থেকে এসছে, একটুখানি হাত পা ধুয়ে নিয়ে জিরিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে মীরাবা, চা এসো। শোনো মীরা, রাঙাদি কিন্তু একদম ঝাল খেতে পারে না, এটা খেয়াল রেখো। আর বাচ্চাটাকে দুধের সঙ্গে একটু হেলথ ড্রিঙ্ক মিশিয়ে দিও। বাহ, সুন্দর। এই তো চন্দ্রা, রুদ্র কোথায়? আমি জানি না। মা, মা শোনো, আমাকে এক কাপ কফি করে দেবে, আমার মাথাটা খুব ব্যথা করছে। আর হ্যাঁ, আমি রাতে কিছু খাবো না। কেন খাবি না কেন? মেয়েটা যে কি করে না। বাড়ি ভর্তি খড়ের গাদা, এক ছিটে আগুন দিলে দাউ দাউ করে জ্বলে উঠবে। বাবা, আজকে এত ভালো ছেলের মতো তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? কি হয়েছে তোমার? শরীর খারাপ? কই না, জ্বর টর তো। কি হয়েছে বলো না আমাকে। একটা জরুরি কথা বলার ছিল রাই। কি কথা? ভীষণ ভীষণ জরুরি। তো কি করে যে বলবো সেটা আমি বুঝতে পারছি না। কথাটা তো বলতেই হবে তোমাকে। কি কথা বলো না। আমি বোধহয় বলতে পারবো না, তুমি নিজেই দেখে নাও। এটা কার? তোমার। আমার? আমি এটা দিয়ে কি করবো? মানে মানুষে যা করে ফোন নিয়ে, ফোন করবে, SMS করবে। তাহলে এতক্ষণ মিছিমিছি তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে কেন? যাও, তোমার সাথে আমি কথা বলবো। আরে আরে এই তুমি কি রাগ করলে গো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাগ করেই থাকো। রাগ করলে তোমাকে খুব সুন্দর লাগে, আমি দেখছি তোমাকে। দুষ্টু কথাটা। ধরো তোমার ফোন। আর শোনো, এবার থেকে এই ফোনটা সব সময় নিজের কাছে রাখবে। আর অফিসে পৌঁছে রোজ আমাকে ফোন করবে। অফিসে পৌঁছে ফোন করবো? বোঝো, তাহলে তো আমার বস বলবে আমাকে যে তোমাকে আর অফিসে আসতে হবে না, আপনি বাড়িতেই থাকুন ভাই। এবার কেন? ওনার বউ নেই বুঝি? না। কেন? কারণ আমার বস মহিলা, বর আছে কিন্তু বউ নেই। এই, চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ, আর চায়ের সঙ্গে একটু চানাচুর টানাচুর নিয়ে যেত। দেখি চা খেতে খেতে সবাইকে একবার করে একটু ফোন করে দেবো। হ্যাঁ ঠিক বলেছো। তুমি আশ্রমে যাবে কেন? সামনের পূর্ণিমা গুরুদেবের আশ্রমে খুব বড় উৎসব আছে। গুরুদেব নিজেও আসবেন। ভাবছি গুরুদর্শনও করে আসবো, আর বাড়ির সব কথা খোলাখুলিভাবে ওনাকে জানাবো। তুই তো এখন বাড়ির সব দায়িত্বই নিয়েছিস, চল না আমার সঙ্গে যাবি? বাবা তুই মা, তোমার কি হলো বলো তো? চিরকাল তো ভাইয়াই তোমার চোখের মণি ছিল, আর আমরা দুজন তো বেশি ছিলাম বল। মানুষের চোখের জ্যোতি যদি নষ্ট হয়ে যায় বসুধা, তখন তাকে কন্ট্যাক্ট লেন্সের সাহায্য নিতে হয়। তার মানে ময়ূক আজকাল তোমার অন্ধের যষ্টি হয়েছে। বাবা, শ্বশুর ঘর করতে গিয়ে
অনেক বড় বড় কথা শিখেছিস তুই, হ্যাঁ? রাগ করছো কেন টুইমা? আমি তো শুধু একটু মজা করছিলাম তোমার সাথে। আচ্ছা, গুরুদেবের ওখানে তুমি কবে যাবে? কেন দিদিভাই, তুই যাবি? ভাবছি তুই আর টুইমা তো যাচ্ছিস, তাই আমি আর ভাইয়াও যদি... কোথায় রে? ওই যে টুইমার গুরুদেবকে প্রণাম করতে। আমার হবে না, অন্য কাজ আছে। থাক, কাউকে যেতে হবে না, আমি একাই যাব। তুই মা, এটা তুই কি করলি দিদি ভাই? শুধু শুধু তুই মাকে কষ্ট দিলি। বস না ময়ূক, আমরা 3 ভাই বোন কতদিন একসঙ্গে গল্প করিনি বলতো? আমি না তোদের খুব মিস করতাম। সরি দিদি ভাই, আমার অন্য একটা কাজ আছে। আমাদের শান্ত সুন্দর ভাইটা এরকম পাল্টে গেল কেন? এই বন্টি, বল না তো স্কুলটা কেমন লাগলো? কি আশ্চর্য, এমন করছিস মনে হচ্ছে যেন আমি জীবনে প্রথমবার কোনো স্কুলে পড়াচ্ছি। না না, তা হোক না, তবু তোর সঙ্গে ওখানে যারা পড়ান তারা কেমন? খুব ভালো। আর ছাত্রছাত্রী? বাচ্চারা তো এমনিতেই ভালো। সত্যি বলতে কি, অনেকদিন পর আজ নিজেকে খুব হালকা লাগছে। মনে হচ্ছে যেন পরবাস থেকে নিজের জায়গায় ফেরার তৃপ্তি পেলাম। দাঁড়া দেখছি। আমি যাচ্ছি, তুমি বসো না। বাবা, আবার? আর বলো না, সেই সকাল থেকে ফোন করছে, ফোনটা ধরলে আর কথাই বলছে না। সে কি? কারণ রং নাম্বার হয়ে যাচ্ছে বোধহয় বারবার। তাই হবে। বাবা, কাল রং খেলা হবে না? রং? রং না, আমার ভালো লাগে না। শুনছে কে? বৌদি, কাল সকাল সকাল রেডি হয়ে থেকো। এমন রং মাখাবো না, বাদুড়ে রং, দেখবে ঘষেই যাবে, উঠবে আর না। ছাড়ো। এই আচ্ছা হয়েছে, কোনো সময় জ্ঞান নেই, বেরোসি খালি ট্যাটা করে। হ্যাঁ, হ্যালো, আমি কি সুজন মৈত্রের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আপনি কে বলছেন একটু বলুন।